রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর প্রথমবার নিজের লোকসভা কেন্দ্র এলেন বাম কংগ্রেসের জোট প্রার্থী আলী ইমরান রমজ। সাধারণ মানুষের কাছে তিনি ভিক্টর বলে পরিচিত। এদিন রায়গঞ্জে এসে উত্তর দিনাজপুর জেলার প্রেস ক্লাবে এসে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, তুষার গুহ সহ দলের কর্মীরা। এদিন তিনি বলেন, লড়াই বাম কংগ্রেস জোটের মধ্যে দিয়ে বিজেপি এবং তৃণমূলকে সরাতে হবে। যৌথভাবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে এই লড়াই। তিনি বলেন, এই লড়াই বিজেপি বনাম জোটের। যিনি তৃণমূলের প্রার্থী তিনিও বিজেপি বিধায়ক হয়ে লড়ছেন। বিজেপি যেভাবে বিদ্বেষের রাজনীতি করছে, ধর্মের বিভাজন সৃষ্টি করছে, সেখানে দেশ রক্ষা করতে গেলে মানুষের একমাত্র ভরসা কংগ্রেস। প্রার্থী রায়গঞ্জে আসতেই হাত কাস্তে জোর প্রচার শুরু। শনিবার বিকেলে কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত সহ কংগ্রেস নেতৃত্বদের সাথে নিয়ে সিপিআইএম এর জেলা কার্যালয়ে গিয়ে বামেদের সঙ্গে বৈঠক করেন রায়গঞ্জের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। এলেন আপনাদের এখানে পার্টি অফিসে, কি আলোচনা হলো, কি নিয়ে আলোচনা হলো? আজকে সৌজন্যমূলক সাক্ষাৎ আমাদের হলো, দেখা হলো। ওনাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে আমাদের পার্টির পক্ষ থেকেও, বামফ্রন্টের পক্ষ থেকেও কালকে গণশক্তিতে বেরিয়ে গেছে। স্বাভাবিক কারণে আমরা উনি আজকে প্রথম আমাদের কার্যালয়ে আসলেন এবং সেখানেই তার সাথে একটা আমাদের সাক্ষাৎ হলো, আলোচনা হলো। আগামী দিনে কর্মসূচি যা হবে সেগুলো যৌথভাবে আমরা বামফ্রন্টের কমিটিকে সাথে করে রেখে সবকিছু করব, এইটুকুই আলোচনা হয়েছে। আজকে আমরা বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে আজকে থেকে আমাদের প্রচার আরম্ভ হয়েছে। সেখানে আমাদের বামফ্রন্টের নেতা আনোয়ারুল হক সাহেব এখানে উপস্থিত আছেন, মোহিত সেনগুপ্ত মহাশয় এখানে। আজকে আমাদের দেয়াল লেখনের মাধ্যমে আমরা রায়গঞ্জ থেকে রায়গঞ্জ লোকসভার প্রচার আরম্ভ করলাম। হয়ে গেছে।